আমার লাশ যদি পড়ে, আমাদের লাশও যদি পড়ে, এই লাশের উপর দিয়ে, এই রক্তের উপর দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে স্বাধীন হবে, স্বৈরাচার থেকে স্বাধীন হবে। আমরা গ্রেপ্তার হওয়ার জন্য প্রস্তুত। কয়জনকে গ্রেপ্তার করবেন? আমরা বিএনপি জামাত নই। কয়জনকে গ্রেপ্তার করবেন? পুরো জেল ভরে দেব, জেল ভরো আন্দোলনের ডাক দেব। একটা কথা স্পষ্ট করে মনে রাখেন, আপনাদের কি মনে আছে যে গত কয়েক বছরের মধ্যে পুলিশের একজন কর্তা বলেছিলেন মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ? হ্যাঁ, আমি বলতে চাই মাছের রাজা ইলিশ, সন্ত্রাসের রাজা পুলিশ। এই পুলিশি রাষ্ট্র আমরা ভেঙে দেব। কোনো গ্রেপ্তার, হামলা, মামলা করে বিভিন্নরের লোকজনকে, বাংলাদেশের জনগণকে দাবাইয়া রাখতে পারবা না। কথা স্পষ্ট। আমরা মুক্তিযুদ্ধের সন্তান, আমরা 52-এর সন্তান। আমাদেরকে আগেও কেউ দাবায় রাখতে পারে নাই, আগামীতেও কেউ দাবায় রাখতে পারবে না। সুতরাং পুলিশ ভাইদেরকে বলবো, আপনারা জনগণের টাকায় খান, জনগণের টাকায় পড়েন, জনগণের টাকায় সন্তানদের পড়ালেখা করান, জনগণের টাকায় পোশাক পরেন, হেলমেট পরেন, জনগণের টাকায় লাঠি কিনেন। এই লাঠি আমাদের টাকায় কেনা, এই লাঠি আমাদের ওপর চড়াও করবেন না। মনে রাখবেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1948 সালে প্রথম ভাষা আন্দোলন যখন শুরু হয় তখন গ্রেপ্তার হয়েছিলেন। আমরা গ্রেপ্তার হওয়ার জন্য প্রস্তুত। কয়জনকে গ্রেপ্তার করবেন? আমরা বিএনপি জামাত নই। কয়জনকে গ্রেপ্তার করবেন? পুরো জেল ভরে দেব, জেল ভরো আন্দোলনের ডাক দেব। 18 কোটি জনগণ জেলে যেতে প্রস্তুত হচ্ছে। সুতরাং সাবধান থাকুন। পুলিশ ভাইদেরকে বলবো, গোয়েন্দা সংস্থাগুলোকে বলবো, আমাদের আন্দোলনে আপনাদের সন্তানেরা রয়েছে। আপনাদের সন্তানের উপর অত্যাচার করা মানে আপনার নিজের উপর অত্যাচার করা। অত্যাচার, গ্রেপ্তার, হামলা মামলা বন্ধ করেন। আওয়ামী লীগের দালালি বন্ধ করেন। জনগণের দালালি করেন, জনগণের টাকায় চলেন, জনগণের দালালি করেন, জনগণকে সেভ করেন। আমার অনেক পুলিশ ভাইরা আমাকে বলেছেন, আমরা আপনাদের সাথে আছি। এবং যে গণ আন্দোলন হচ্ছে, যে ধর্ষণ বিরোধী আন্দোলন হচ্ছে, সন্ত্রাস বিরোধী আন্দোলন হচ্ছে, যে হামলা বিরোধী, মামলা বিরোধী আন্দোলন হচ্ছে, এই আন্দোলন আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব যতক্ষণ পর্যন্ত বাংলাদেশকে আমরা দ্বিতীয়বার স্বাধীন করতে না পারবো। এখানে কথা বলার স্বাধীনতা নিশ্চিত করব, আমরা ভোটাধিকারের স্বাধীনতা নিশ্চিত করব, জনগণের ভাতের অধিকারের সংগ্রামকে আমরা নিশ্চিত করব এবং জনগণকে ভারতীয় রাজাকার সরকার থেকে জনগণকে আমরা মুক্ত করব, এই ওয়াদা দিলাম। আমার লাশ যদি পড়ে, আমাদের লাশও যদি পড়ে, এই লাশের উপর দিয়ে, এই রক্তের উপর দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে স্বাধীন হবে, স্বৈরাচার থেকে স্বাধীন হবে।